আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জান্নাতের সুখ-শান্তি, জান্নাতের বর্ণনা। আমরা যে এখন দুনিয়াতে বেঁচে আছি, আমরা তো আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পর আমাদেরকে জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন? তো জান্নাত এবং জাহান্নাম, এখানে দুটি সাবজেক্ট। আজকে আমি জান্নাতের সুখ শান্তি, জান্নাতের বর্ণনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সামনে জুমা যদি সুযোগ পাই তাহলে জাহান্নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। আমরা একসময় ছিলাম জান্নাতে, এখন আছি দুনিয়াতে। আমার হায়াত যখন শেষ হয়ে যাবে আমরা আবার যাব কোথায়? জান্নাতে। এই ওয়াদাটা আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা একসময় জান্নাতে ছিলা, আবার হায়াত যখন শেষ হয়ে যাবে আবার তোমরা আমার কাছে ফিরে আসবা। এটাই নিয়ম, এটাই নীতি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই দুনিয়াতে মুসাফিরের জন্য অল্প কয়েকদিনের জন্য এই পৃথিবীতে আগমন করছেন। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট টাইম যখন শেষ হয়ে যাবে, তখন আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যেতে হবে। এখন আমরা কি নিয়ে যাব? আমরা তো মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ মরণশীল। আমরা তো মরবই। তাহলে আমরা কি নিয়ে বলবো? কি নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা হাজির হব? এবং আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন? যদি আমাদের জন্য হয় জান্নাত আর তাহলে আমাদের জাহান্নাম। তো আজকে আমি সেই জান্নাতের সুখ শান্তি, জান্নাতের বর্ণনা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, জান্নাতে আল্লাহ তাআলা দিদার। জান্নাত এমন একটি সেন্টেন্স, এমন একটি বিষয়, এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিদার, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে আপনি সরাসরি সাক্ষাৎ করতে পারবেন। যে আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখেন না, শুধু আল্লাহ 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 এই শব্দ শুনছেন, দেখেন না। জান্নাতের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে সরাসরি স্বয়ং দেখতে পারবো। স্বয়ং কি দেখতে পারবো? রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমাকে এই পৃথিবীতে দেখো না, শুধু আমার 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 কথাগুলো শুনছো, আমার অনুসরণ করছো। তারপর উলামায়ে কেরাম কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আমার কথাগুলো উল্লেখ করা আছে। আমি যেভাবে তোমাদেরকে চলতে বলেছি, যেভাবে তোমাদেরকে আদেশ করেছি, তোমরা ওইভাবে চলছো। কোরআনের আইন মানছো, হাদিসের আইন মানছো, আমাকে অনুকরণ করছো, কিন্তু আমাকে দেখো না। আজকে তোমাদের সাথে আমার সাথে সরাসরি জান্নাতের মধ্যে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আল্লাহ তাআলার সাথে দিদার, সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেটা আপনি কখনো কোনোদিন কল্পনা করতে পারবেন না। আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়া কিন্তু একদম সহজ। আমরা যদিও এটাকে অনেক কঠিন মনে করি, আসলে কিন্তু জান্নাতে যাওয়া অতি সহজ, একদম সহজ। পরীক্ষা পাস করা কিন্তু আসলে কঠিন নয়, যদি সাজানো গোছানো থাকে। লক্ষ্মীপুর দেখবেন বিভিন্ন ওয়ালের মধ্যে লেখা আছে, বিসিএস কঠিন নয় যদি সাজানো গোছানো থাকে। বিসিএস পরীক্ষা কঠিন নয় যদি সাজানো গোছানো থাকে। যদি
সাজানো গোছানো নেক আমল থাকে, সাজানো গোছানো যদি আমাদের নেক আমলগুলো যদি তৈরি থাকে তাহলে জান্নাতে যাওয়া কঠিন নয়। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাত্র 3টি শর্ত পূরণ হলে মুমিন বান্দা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কয়টি শর্ত? কয়টি শর্ত? 3টি শর্ত। এক নম্বর হলো বিশুদ্ধ ঈমান। কোন মুমিন বান্দার যখন পরিপূর্ণ ঈমান যখন মজবুত থাকবে, আর এই পরিপূর্ণ ঈমান নিয়ে যখন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে, ওই বিশুদ্ধ ঈমান ওয়ালা বান্দাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তার ঈমান, জান্নাতে যেতে হলে আমাদের কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। ঈমান মানে আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করতেছি। ঈমান মানে কি? বিশ্বাস করা। আর বিশ্বাস করলেই আপনি জান্নাতে যেতে পারবেন। এখন আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না, আপনি জান্নাতে যাবেন কিভাবে? কষ্ট আসে না? আমরা তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব? এখানে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি জান্নাতে আসতে চাও তাহলে দুনিয়াতে তুমি 3টা জিনিস আমল করতে হবে। এক নম্বর হলো বিশুদ্ধ ঈমান নিয়ে আসবা। কি নিয়ে? বিশুদ্ধ ঈমান নিয়ে আসবা। যদি কোনো মুমিন বান্দা যখন বিশুদ্ধ ঈমান নিয়ে যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশুদ্ধ ঈমান ওয়ালা বান্দাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান হারা ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা সালেহীন বান্দা, নেককার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করি। তাদেরকে মহব্বত করতে করতে আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, নেককার বান্দা, পরহেজগার বান্দা, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে বিশুদ্ধ ঈমান লাগবে। যদি ঈমান যদি না থাকে তাহলে আপনি আমি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। একজন বেঈমান, ইহুদি, খ্রিস্টান ধরেন আজকে ঈমান আনয়ন করছে, মুসলমান গ্রহণ করছে, আসলে সেই হিন্দু আজকে কালেমা পড়ে কি করে ঈমান আনয়ন করছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু আজকে ঈমান আনার কারণে সে যদি দুপুরবেলা জুমার পর যদি ঈমান আনয়ন করে মুসলমান গ্রহণ করে, মুসলমানের কাতারে শামিল হয়েছে, বিকেল আসরের পর সে মারা গেছেন, সেও জান্নাতি। সেও কি জান্নাতি? কারণ সে ঈমানদার। সে কি ঈমানদার, বিশুদ্ধ ঈমান আনয়ন করছে। আগে ছিল বেঈমান, আগে ছিল কি? আজকে আমরা মুসলমান দাবি করি, আসলে কিন্তু আজকে আমাদের ঈমান দুর্বল, আমাদের বিশুদ্ধ ঈমান নেই। আমাদের বিশুদ্ধ ঈমান নিয়ে আমরা কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। যদি আমরা বিশুদ্ধ ঈমান আনয়ন করি তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। এটা কার কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, 2 নম্বর হলো খাঁটি আমল। কোন মুমিন বান্দা যখন খাঁটি আমল নিয়ে যখন মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে খাঁটি আমল নিয়ে মৃত্যুবরণ করতে হবে। হাদিসে রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসে রাসূল বলেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনি রাত দিন 24 ঘন্টা শুধু নামাজ পড়তেছেন আর পরপর মেরে খাইতেছেন, লাভ হবে? কোন প্রকারে লাভ হবে না। তাহলে অল্প আমল করছে, এই অল্প আমল
হইবে, আমল করতে করতে পাহাড় পরিমাণ করছেন, আর আপনি অন্যের হক মেরে খেয়েছেন, অন্যের সাথে বেইমানি করছেন, বিনা কারণে বিনা অপরাধে অন্য ভাইকে হত্যা করছেন, নির্যাতন করছেন, জুলুম করছেন, চাঁদাবাজি করছেন, তাহলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। তাহলে মাত্র 3টি শর্ত পূরণ হলে আপনি আগে জান্নাতে যেতে পারবো। 1 নম্বর হলো বিশুদ্ধ ঈমান, 2 নম্বর হলো খাঁটি আমল, 2 নম্বর কি, 3 নম্বর হলো আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি নেক আমল করছেন, বিশুদ্ধ ঈমান আছে, এখন আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি রহমত নেই, আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা দয়া, আল্লাহ তাআলা ভালোবাসা, মহব্বত, আল্লাহ তাআলা দিদার থাকতে হবে। যদি আল্লাহ তাআলা দিদার, দয়া, ভালোবাসা, রহমত থাকে, তাহলে আপনি যদি অল্প আমল করছেন বা আপনি গুনাহগার, তারপরও আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারবেন কিনা বলেন? অবশ্যই পারবেন। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জাহান্নাম থেকে বের করে সাথে সাথে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিতে পারেন কিনা বলেন? আপনি ধরো অসংখ্য অগণিত গুনাহ করছেন, এই পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিতে পারেন কিনা বলেন? তাহলে একজন মুমিন বান্দা জান্নাতে যেতে হলে 3টি শর্ত মানতে হবে। 1 নম্বর হলো বিশুদ্ধ ঈমান, 2 নম্বর হলো খাঁটি ঈমান, 3 নম্বর হলো আল্লাহ তাআলা রহমত। আল্লাহ তাআলা রহমত, যদি আল্লাহ তাআলা যদি আপনার প্রতি যদি দয়াময় হয়, করুণাময় হয়, আল্লাহ তাআলা যদি আপনার প্রতি যদি একটু যদি আপনার অগ্রসর হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করছো, তারপরে সমুদ্র পেনা পর্যন্ত গুনাহ করছো, তারপরে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। কার কথা? রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এত সুন্দর সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি। প্রত্যেকটা ঈমানদার বান্দার জন্য আল্লাহ তাআলা সুন্দর সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন। কখনো মুমিন বান্দারা দুনিয়াতে কল্পনা ও জল্পনা করতে পারে না। একজন মুমিন বান্দা যখন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, আর ফেরেশতারা প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে কবরের মধ্যে 3টি প্রশ্ন করবে। মান রব্বুকা? মুমিন বান্দা, নেককার বান্দা, জান্নাতি বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা? তোমার দিন কি? জান্নাতি ব্যক্তি বলবে, নেককার বান্দা বলবে, বিশুদ্ধ ঈমানওয়ালা বান্দা বলবে, খাঁটি ঈমানওয়ালা বান্দা বলবে, ওয়া মা দীনুকা? তোমার দিন কি? মুমিন বান্দা বলবে, দীনুনা ইসলাম, আমার দিন হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার দিন হলো ইসলাম। ইসলাম কমপ্লিট হলো না। তারপর মুমিন বান্দা, জান্নাতি বান্দা কবরের মধ্যে যে মুনকার নাকিরকে কষ্ট করলো, 3 নম্বর কষ্ট করলো আমার নবী বা তোমার নবীকে। আর মুমিন বান্দা, নেককার বান্দা উত্তর দিবে, আমার নবী হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুমিন বান্দা যখন এই 3টি প্রশ্ন যখন উত্তর দিবে, মুমিন বান্দাকে, জান্নাতি ওয়ালা বান্দাকে ফেরেশতারা সুন্দর করে রিসিভ করে ইনভাইট করে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, জান্নাতের রাস্তা এত বিশাল, এত বিশাল, রাত দিন 24 ঘন্টা, ঘন্টা ঘন্টা, বছর বছর চলে যাবে, জান্নাতের রাস্তা শেষ হবে না। আর জান্নাতের 2 পাশে শুধু হুররা দাঁড়িয়ে থাকবে, আর হুররা বলবে, আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করেছি। কে বলবে? হুররা বলবে। এক একজন জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা
পক্ষে 70 থেকে 72 জন হুরের ব্যবস্থা করে রেখেছে। এটা হচ্ছে একদম সর্বনিম্ন জান্নাতি ব্যক্তির জন্য। আর যার ঈমান যত বেশি মজবুত এবং যে যত বেশি নেককার বান্দা তার জন্য আল্লাহ তাআলা তত বেশি সম্মানিত জান্নাত তৈরি করে রেখেছে। কারো জন্য, কোনো ব্যক্তির জন্য আপনার শত হাজার লক্ষ লক্ষাধিক হুরের ব্যবস্থা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। প্রত্যেকটা জান্নাতি ব্যক্তি যখন জান্নাত দিয়ে যখন প্রবেশ করবে, জান্নাতের রাস্তার মধ্যে যখন প্রবেশ করবে, আর হুরেরা নেয়ামতের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিদি ভাইরা, আর জান্নাতের রাস্তা শেষ হবে না। এত বিশাল জান্নাত, এত বিশাল জান্নাত, জান্নাতের দুই পাশ দিয়ে ফল-ফলাদি হাজার হাজার নমুনা, হাজার শত শত ফল গাছ, কত আইটেমের খাবারের কোনো শেষ নাই। প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিরা ওই গাছ থেকে ফল খাবে। আর মুমিন বান্দা বলবে, জান্নাতি ব্যক্তি বলবে, জান্নাতি বান্দা বলবে ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা তোমরা আমাকে বই নিয়ে যাচ্ছ। ফেরেশতারা বলবে, মাত্র শুরু, তোমার জন্য এতদিন আমরা অপেক্ষা ছিলাম, তোমার জন্য আমরা এতদিন অপেক্ষায় ছিলাম, তোমার জন্য আমরা এত সুন্দর সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি যেটা তুমি কখনো দুনিয়াতে কল্পনা করতে পারবে না। আমাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, আমরা এইভাবে তোমার জন্য জান্নাতগুলো সাজিয়ে রেখেছি, দেখেন না, আমাদের বাংলাদেশে বড় বড় যারা এই পদে আছে, তারা অনেক সময় ফোন করে বলবে, যে সমস্ত প্রোগ্রামগুলো ধরেন নেতৃবৃন্দ বলেন বা আমাদের বড় বড় ওলামা ইকরামগণ আছেন, তারা বলবে যে আমি এই ফল খাই, এই মাছ খাই, এই তরকারি খাই, বলে কিনা? তারপরে বললে ওই খাবারগুলো রেডি করে, তৈরি করে। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছেন, ও ফেরেশতারা আমার এই জান্নাতি বান্দার জন্য এই খাবারগুলো তৈরি করে রাখবা। জান্নাতি বান্দা যখন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নেয়ামত দিয়ে জান্নাতের মধ্যে বিভিন্ন খাবার তৈরি করে রেখেছেন, যেটা আপনি আর আমি দুনিয়াতে কখনো কল্পনা করতে পারি না। সুবহানাল্লাহ। এবং জান্নাতের মধ্যে প্রত্যেকটা মুমিন বান্দা সুন্দরী রূপসী হুরদের সাথে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আপনি যখন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, আর আপনি যখন জান্নাতি ব্যক্তি, জান্নাতি মেহমান, তখন জান্নাতি হুরদের সাথে আপনার সাথে বিয়ে দেওয়া হবে। আমার সম্মানিত দিদি ভাইরা, আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা সারিবদ্ধ পালঙ্কে হেলান দিয়ে বসবে, আর আমি তাদেরকে বিয়ে দিব টাকার চোখ হুরদের সাথে। একজন জান্নাতি ব্যক্তি নারী হুরদের চোখগুলো টাকার চোখ, এত বিশাল বিশাল চোখ, এত সুন্দর নুরানি চেহারা, নূরে ঝলমল করবে, যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। ঠিক আছে? জান্নাতি হুরগুলোর দিকে আপনি যখন একবার উঁকি মারবেন, পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি হুর, যে সমস্ত হুরগুলো আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির জন্য যে হুরগুলো ব্যবস্থা করে রেখেছেন, একবার যখন জান্নাতি হুরদের সাথে যখন তাকাবেন, টাকার চোখগুলোর দিকে যখন তাকাবেন, আর তাকিয়ে যখন এই দুনিয়া পৃথিবী দিকে যখন উঁকি মারবেন, পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিদি ভাইরা, তাহলে কি আমরা কি সবাই সেই জান্নাতে যেতে চাই? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এখানে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই সকল ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, আমানু মানে জমার সিগা, আর ইন্নাল্লাযীনা মানে নিশ্চয়ই, হরফে মুশাব্বাহ
ফেল। এখানে আল্লাহ তাআলা সকল ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এই ঈমানদার বান্দাগণ, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। প্রত্যেকটা ঈমানদার বান্দাদের জন্য, প্রত্যেকটা সালিহিন বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস সজ্জিত করে রেখেছেন, যেটা আপনি দুনিয়াতে কখনো কল্পনা জল্পনা করতে পারেন না। সুবহানাল্লাহ। আমরা কি কখনো কল্পনা করতে পেরেছি আর আমরা জান্নাতে যাব? আমরা তো গুনাহগার বান্দা, সেকেন্ডে মিনিটে আমরা গুনাহ করে থাকি। আমরা তো নাফরমান বান্দা, তারপরও আমরা আশাবাদী। আমরা কি আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। এই কারণে যারা ঈমানদার বান্দা, যারা নেককার বান্দা, এই দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সবাই বলেন, ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নেককার বান্দা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? তাহলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। সালিহিন বান্দা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করতে হবে। যদি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ততদিন যেন এই দুটি কাজ আমরা সবাই যেন নিজ নিজ দায়িত্বে আমরা আদায় করি। যদি এই দুটি কাজ আপনি আর আমি যদি আদায় করতে পারি, ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এখানে আল্লাহ তাআলা বলেন, আমার কোন মুমিন বান্দা যখন ঈমান নিয়ে যখন মৃত্যুবরণ করবে, নেক আমল নিয়ে যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা ওই ঈমানদার বান্দাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের মধ্যে ওই মুমিন বান্দারা অনন্তকাল বসবাস করবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জান্নাতের মধ্যে ঈমানদার বান্দারা, সালিহিন বান্দারা অনন্তকাল বসবাস করবে। কোটি বছর চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা ঈমানদার বান্দা, প্রত্যেকটা সালিহিন বান্দা জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করবে। হুম ফিহা খালিদুন। এবং ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে অনন্তকাল বসবাস করবে। শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। আর এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। পৃথিবীটা কি? আমরা কিছু সময়ের জন্য জুমার নামাজ পড়তে এসেছি, নির্দিষ্ট টাইম যখন শেষ হয়ে যাবে আমরা সবাই ফিরে যাব, বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো, রেস্ট নিব, ঠিক আছে না? নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমরা মসজিদে এসেছি। সুতরাং প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অল্প কয়েক দিনের জন্য পাঠিয়েছে। হায়াত যখন শেষ হয়ে যাবে আমরা আবার সবাই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। যদি আমরা ফিরে যাই, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করি, নেক আমল নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, বিশুদ্ধ ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে সেরা জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর আমরা যে পরীক্ষা দিয়ে থাকি, যে সমস্ত গ্রেডগুলো আছে, গোল্ডেন, এ প্লাস, এ গ্রেড, এ মাইনাস, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এফ গ্রেড, তাহলে আমরা কোনটা পেতে চাই বলেন? সবাই তো আমরা যারা ভালোভাবে অধ্যয়ন করছি বা করতেছে, সকলের তো টার্গেট ইনশাআল্লাহ আমি গোল্ডেনের আশা থাকি। সবাই তো, সকলের আশাই তো গোল্ডেন, এ প্লাসের আশাই তো সবাই পড়াশোনা করে থাকে নাকি বলেন? এই যে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হয় কেন? ভালো রেজাল্টের উদ্দেশ্যেই তো। তো 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে সম্মানিত জান্নাত, সবচেয়ে সেরা জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে প্রত্যেকটা ঈমানদার বান্দাদেরকে, প্রত্যেকটা সালিহিন নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? সবাই বলে, এই ওয়াদা কার? এই ওয়াদা কি আমার? এই ওয়াদা কে দিয়েছে? আল্লাহ তাআলার ওয়াদা কি ভঙ্গ হইতে পারে? হইতে পারে? আপনার ওয়াদা, আমার ওয়াদা ভঙ্গ হইতে পারে। আল্লাহ
বরকালাম হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করুন। আমরা সকলে পড়ি আমিন। আমরা সবাই একটু জিকির করি।